লক্ষ্মীপুর শহরের এসএসসি পরীক্ষার্থী তনয় বিদ্যুৎ না থাকায় সন্ধ্যায় চার্চ লাইট জ্বালিয়ে প্রস্তুতি নিচ্ছেন এসএসসি পরীক্ষার। গরমে বেগ পোহাতে হচ্ছে তাকে। একইভাবে লক্ষ্মীপুরে যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে লোডশেডিং। শহর থেকে গ্রাম সবখানেই একই চিত্র। দিনে ৮ থেকে ১০ ঘন্টা বিদ্যুৎ না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে, যা শহরের তুলনায় গ্রামে কয়েক গুণ বেশি। আমাদের লক্ষ্মীপুরে ৮ থেকে ১০ ঘন্টা কারেন্ট থাকে না, যে কারণে আমাদের পড়ালেখা অনেক গ্যাপ হয়ে যাচ্ছে। আমরা পড়ালেখায় যদি বসি পড়ালেখা, তাহলে দেখা যাচ্ছে যে সন্ধ্যাবেলায় কারেন্ট চলে যাচ্ছে এবং রাত্রেও কারেন্ট চলে যাচ্ছে। আমাদের অনেক অসুবিধা হচ্ছে। আমাদের পড়াশোনা যখন আমরা বসি, টেবিলে পড়তে বসি, দেখা যায় তখন আমাদের যে চার্জার লাইটটা আছে ওইটারও চার্জ চলে যায়। আমরা এটা নিয়ে অনেক ভোগান্তির ভিতরে আছি। বিদ্যুতের লোডশেডিং হয়, এর কারণে সাধারণত আমরা পড়তে বসতে পারি না এবং কারেন্ট তো আসে না, মাঝে মধ্যে আসে এবং আমাদের ঘরে অতিথির মতো কারেন্টটা এসে থাকে। এর কারণে আমরা পড়তে বসতে পারি না, আমাদের পড়ালেখায় ব্যাঘাত ঘটছে এবং বিঘ্ন ঘটছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পরীক্ষার্থীরা। চলছে এসএসসি পরীক্ষা, কিন্তু বিদ্যুৎ সংকটে ঠিকমতো পড়াশোনা করতে পারছে না তারা। টানা বিদ্যুৎ না থাকায় রাতে গরমে পড়তে পারে না এবং পরীক্ষার প্রস্তুতি নিতে খুব সমস্যা হচ্ছে বলছেন শিক্ষার্থীরা। আমাদের এসএসসি পরীক্ষা চলতেছে, কারেন্ট না থাকার কারণে আমরা নিয়মিত সুন্দরভাবে পড়তে পারতেছি না। কারেন্ট না থাকার কারণে গরমে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। কারেন্ট মাগরিবের পর থেকে 1 ঘন্টা দেয়, 5 ঘন্টা থাকে না। কারেন্ট না থাকার কারণে আমাদের পড়াতে ব্যাঘাত ঘটে। আমরা নিয়মিত সুন্দরভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারতেছি না। কারেন্ট থাকলে আমরা নিয়মিত পরীক্ষার প্রস্তুতিটা সুন্দর মতো নিতে পারতাম। কারেন্ট না থাকার কারণে আমরা পরীক্ষার প্রস্তুতিটা যে পরিমাণে নেওয়ার কথা সেই পরিমাণে আমরা নিতে পারতেছি না। এদিকে জেলা সদর হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালগুলোতে দেখা দিয়েছে চরম ভোগান্তি। বিদ্যুৎ না থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, রোগীদের কষ্ট বেড়েছে কয়েক গুণ। বিদ্যুৎ চলে গেলে গরমে হাঁসফাঁস করছে রোগীরা। হাত পাখা দিয়ে বাতাস করলেও সদর হাসপাতালে অতিরিক্ত রোগীর ভিড়ে বাড়ছে দুর্গন্ধ। সময় মতো তেল না পাওয়া এবং লম্বা সময় ধরে জেনারেটরও চালানো হচ্ছে না, এতে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল সংশ্লিষ্টরা। লক্ষ্মীপুর আমার ছেলে আসে পরীক্ষা দিত এবং হঠাৎ করে ঘুরে পড়লো। এখন আসছি দেখি যে কারেন্ট নাই এবং আমরা খুব অসহায়ের মধ্যে আছি। গরমে হাসপাতাল থাকতে পারতেছি না, বাইরে কোনো কারেন্ট থাকে না। এই 10 মিনিট থাকলে 1 ঘন্টা থাকে না। এইভাবে আমরা থাকতেছি, কিন্তু বহুত কষ্টতে আছি। বিদ্যুতের জন্য তো আসলে জনজীবন আমাদের দুর্ভোগ অনেক বেশি পোহাইতে হয়। বিশেষ করে হচ্ছে এখন এসএসসি পরীক্ষা চলতেছে, তো মাত্র 1 বছর পরীক্ষা গেলে শিক্ষার্থীরা পড়তে পারতেছে না। এসএসসি পরীক্ষা ছাড়াও স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা পড়াশোনায় বিশাল একটা ব্যাঘাত ঘটতেছে। পাশাপাশি এই মুহূর্তে আসছি সদর হাসপাতালে, আসছি প্রত্যেকটা রোগী হাত পাখা ইউজ করা লাগতেছে। কারেন্ট 10-15 মিনিটের জন্য আসে, এরপরে কারেন্ট চলে যায় না। আমরা রোগীর সেবা করবো, রোগীর দেখাশোনা করবো নাকি হাত পাখা দিয়ে রোগীরা বাতাস করবো? গরমে হাসপাতালে খুবই অতিষ্ঠ। লোডশেডিংয়ের কারণে বেসরকারি চিকিৎসা ব্যবস্থায় মারাত্মক হুমকি দেখা দিয়েছে। আগত রোগী সাধারণ অধিক গরমের কারণে ঠিকমতো সেবা নিতে পারছে না। এতে করে মালিকপক্ষ বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। যথাসময়ে রিপোর্ট দেওয়া যাচ্ছে না এবং যথাসময়ে তেল না পাওয়ার কারণে জেনারেটর চালানো যাচ্ছে না। আর জেনারেটর চালানো না যাওয়ার কারণে রিপোর্ট প্রদান এবং চিকিৎসা প্রদান বিলম্বিত হচ্ছে। এতে করে আউটডোর রোগী এবং ভর্তি রোগীগুলো বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে। বিশেষ করে ভর্তি রোগীর ক্ষেত্রে ডিহাইড্রেশন দেখা দিচ্ছে, যেটা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই অতি দ্রুত যদি এই লোডশেডিংয়ের সমাধান না করা যায়, তাহলে জন অসন্তোষ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। ভয়াবহ লোডশেডিংয়ের কারণে একাডেমিক কার্যক্রম একেবারেই পরিচালনা করা সম্ভব হচ্ছে না। বাচ্চারা ক্লাসে একেবারে হাঁপিয়ে ঘামায়, পরিস্থিতি খুবই খারাপ। বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী, তাদের অবস্থা খুবই বাজে। প্রতিদিন কয়েক ঘন্টা একটানা বিদ্যুৎ থাকে না। তাদের পড়াশোনা, তাদের পরীক্ষার হলে বসা খুবই কষ্টকর হচ্ছে। এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানায়, জেলা শহরে মোট 20 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে মাত্র 7 মেগাওয়াট। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একই চিত্র লক্ষ্মীপুরের গ্রামাঞ্চলের পল্লী বিদ্যুতেও। আমার ডিমান্ড কালকে আমি চেক করলাম, সর্বোচ্চ 17 থেকে 18 মেগাওয়াট ডিমান্ড আমার লাগবে। দিনের বেলা সর্বোচ্চটা, আর বিকেলে আর সন্ধ্যার সময় আমাদের প্রায় 20 মেগাওয়াট লাগে। কিন্তু গতকালকে আমাকে দিছে মাত্র 7 মেগাওয়াট। 17 মেগাওয়াটে 7 মেগাওয়াট, প্রায় 70% বিদ্যুৎ আমি পাইনি, যে কারণে আমাকে সারাদিন লোডশেডিং করা লাগছে এবং অনেক গ্রাহকদেরকে বিদ্যুৎ দিতে পারি না। এটা আমাদের আসলে বলতাম, আমরা এটার জন্য দুঃখিত আর কি আমরা, কারণ আমরা ওদের চাহিদা মতো বিদ্যুৎ দিতে পারি না আর আমরা বরাদ্দও পাইনি।
আর এটা আসলে জাতীয় ক্রাইসিস, ন্যাশনাল ক্রাইসিস, তো তেলের ফুল ক্রাইসিসের কারণে সরকার উৎপাদন যাইতে পারতেছে না। এই জন্য সবাইকে একটু ধৈর্য ধারণ করা লাগতেছে। বিদ্যুৎ নিয়ে জাতীয় সমস্যার ভোগান্তি থেকে কবে মুক্তি মিলবে তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছে লক্ষ্মীপুরের সাধারণ মানুষ। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না হলে শিক্ষা, চিকিৎসা ও উৎপাদনমুখী শিল্পে এর প্রভাব আরও গভীর হতে পারে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। তারিক আজিজ, এটিএন বাংলা।